বামে যাবেন নাকি? আপনি একটু বামে যেতে পারবেন? বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। ভাই আপনাদের সামনে যাচ্ছেন কেন? আপনাদের তো এখানে সামনে যাওয়ার কথা বলবেন, কেউ সামনে যাবেন না। একটু এই জায়গায় ছেড়ে দাও ভাই, এটা সামনে দাও এদের সাথে টিম এবং সাপে সবাই খুবই অভিজ্ঞ, সবে অভিজ্ঞ। সাপটা যেহেতু এক্সট্রিম একটা জিনিস, আমরা 355টা সাপ রেস্কিউ করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শুধু ঢাকা জেলাতে। তার ভিতরে 351টা সাপ নিয়ে রাসেল ফাইবার, বাকিগুলো বোকা। এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনা করতে, কারণটা হচ্ছে যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলেও এই এলাকা ছিল, এটা ওয়েটল্যান্ড ছিল, পৃথিবীর পিছনে সব ওয়েটল্যান্ড ছিল। আরফান নগর নতুন এলাকা, উত্তরা দিয়ে আমাদের 8 নম্বর সেক্টর এগুলো নতুন এলাকা, আগে ওয়েটল্যান্ড ছিল। ওই এলাকাগুলোতে সাপ যে যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান তৈরি করছে, ওই এলাকার যে সাপগুলো আছে ওরা বের হতে পারে, ওখানেই তাদের জায়গাটা সংকুচন হয়ে আসছে, ওরা ওর ভিতরেই যে বক্তব্যগুলো লিখে থাকে। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুজি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। যদি প্রচন্ড বৃষ্টি হয় টানা 3-4 দিন, গর্তগুলো পানিতে চৌচুবুর হয়ে যায়, তখন শুকনা স্থানের প্রতি এরা মানুষের বাসা হয়ে চলে আসে, তখন মানুষের সাথে কনফ্লিক্ট হয়। আগে মানুষ দেখে সাপ মেরে ফেলতো বা চুপি সারে সাপ মানুষকে কামড়ে আহত বা মেরে ফেলতো। এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে রাত 2টা 3টা 4টা ঘুরে নিয়ে এসে আমরা আবার ন্যাচারে ছেড়ে দিই, বনাঞ্চলে ছেড়ে দিই। সেটা আমাদের ঢাকার আশেপাশে ভালো মনে করবো। তারপরে আমরা চলেছে সাপচুরি যে বনাঞ্চল, যেই সাপের যে খাবার স্বল্পতা আছে, ওদের যে হ্যাবিটেট ওই প্ল্যান করেছি। যেমন রাসেল ভাইপার, এটা হচ্ছে চর অঞ্চলের সাপ। রাসেল ভাইপারকে আমরা এমন চর অঞ্চলে ছাড়ি যা 10-20 কিলোমিটারের মধ্যে মানব বসতি। তো এইভাবে প্ল্যান করে যেটা যেখানে থাকার কথা ওইভাবে ছাড়তে ছাড়তে ওই জায়গাগুলো ঘুরে যাবে না, সাপে তখন না ঘুরবে না। এটা প্রত্যেকটা সাপে হচ্ছে আমরা ছাড়লেই যেন ওখানে থাকবে তা ওরা ওদের মতো করে চলে যাবে। কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি, মানুষেরও একটা সেফটির ব্যাপার আছে। তো এই জন্য আমরা একটু অদূরেই আছি। অপরিকল্পিত নগরায়ন এটা হচ্ছে একটা বড় কারণ এই সাপ, এবং আমরা 355টা সাপ 4 মাসে করেছি। এটা একটা বিশাল একটা ব্যবহারে কাজ করেছি। আর কিন্তু আপনাদের এই পেট বা পশু পাখির জন্য ওটি বা এই জিনিস সিলিং নিচু নিচু, এই জন্য ভাড়া কম পাইছি আমরা। এটা তো 1 লাখ টাকা ভাড়া হয়। এটা হচ্ছে ওটির টেবিল। জি জি, সিজারিং সবকিছু হবে। নেক্সট আর ভেঙে গুঁড়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাবা।
ডক্টর কাফি স্যার আমাদের কাছে এনেছে, আমরা হচ্ছে ওকে আলট্রা করে দেখবো। এন্ড ও কিছুদিন ধরে একটু লিথার্জিক, একটু অ্যাক্টিভিটি কম। সো কেন এরকম করছে, ওর ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা ওর বডি ওয়েট মেপে দেন হচ্ছে কিছু টেস্ট করে স্যার আমরা করবো। স্যার আমরা কি আপনি একটু ভয় পাবে কিন্তু বের করার দরকার নেই, আমার মনে ফয়সাল ভাই ওনার দিয়ে গেছে। এই সাইডটা খালি করেন, এই সাইডটা খালি করেন প্লিজ। আপনারা যে লন্ডনে যেটা ধরছিল আপনাকে কিন্তু আমি কিলোটা ওটা এই যে এখানে যে ছবিটা আছে, হ্যাঁ ওটা আমার বিড়াল না, ওটা একটা মসজিদে। একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওই মসজিদে, ওরা ওখানে ঘুরে ফিরে বেড়ায়, অনেক লাগে। ও কিন্তু আপনার এখানে কিন্তু নট বের করেছিল, অর্থাৎ সে কিন্তু এখন ইজি ফিল করতেছিল না, এই জন্য বলা যায়। ও যদি ধরে রেখেছিলাম জ্যাকেটটা ধরে রাখা উচিত। আর এটা আপনাকে যেহেতু কমফোর্ট করছে সে আপনার নট বের করবে। একটু এই সাইডটা ছেড়ে দেন, এই সাইডটা ছেড়ে দেন প্লিজ। তারেক রহমান, নেলসন ম্যান্ডেলা, লিওনেল মেসি, এরকম আমরা সেই ইয়েটা এই ওয়ার্ল্ডটাকে করার চেষ্টা করেছি। এটা যে মোহাম্মদ আলী, তো বিশ্বের এটা কাকাতুয়া পাখি, এই কাকাতুয়াটার নাম গ্রেটার সালভারক্রস্টের কাকাতুয়া, এটা অস্ট্রেলিয়ান পাখি। তো এই পাখিটা এটা আমরা ইয়া করেছি। সে তো মার্কারটা না সে তো মার্কার দে 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 দে। ভাইয়া এটা তো সাদা সংগঠনের, এখানে আপনার একটা অটোগ্রাফ চাই, সাদা যে কোনো একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা একটা ভাই সোজা এটা এটা সম্রাট ভাই, এটা একটু বড় করে। যাক। জামিল ভাই, জামিল ভাই, জামিল ভাই আয় 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 শীতু ফিউচারে ভালো হবে। জি জি, একটা শুরু। ওই ওই বাঘের চুলটা আমি ছেড়ে দাও, দ্রুত ঠিক দ্রুত। একটু খালি করে আপনি আমার হর্স দেখতে হর্স দেখতে যাওয়ার কথা ছিল। আনো তো, ভেস্ট আনো, ভেস্ট আনো, দ্রুত দ্রুত। আমাদের ল অনেক অ্যামেন্ড করতে হবে, অনেক ল অ্যামেন্ড করতে হবে। থ্যাংক ইউ স্যার, ভাইয়া ভালো লাগলো দেখে। আপনার জন্য একটা ছোট ইমরান ভাইয়া, ভাইয়া আমরা তো আপনার পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রাণী রেস্কিউ করে আবার প্রকৃতিতে ফেরত পাঠাই। তো আমাদের একটা ভেস্ট আছে, তো আমাদের সংগঠন পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ করলাম। এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া। আমরা ক্যামেরাগুলো নেমে যাই, একদম অনেক কিছু ভাবছি, ক্যামেরাগুলো সব স্ক্রিন নিচে চলে যায়। আগে আগে চলে যান।
আলোতে আলোতে সব একদম ছাড়া আমি কি ব্যাপার এটাই বিয়োগ করতে সবাই তাকে